আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমলের প্রতিদান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক ব্যক্তিকে পুরাপুরিভাবে তার আমলের প্রতিদান দেয়া হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বাগ্রে যেসব লোকের বিচার ফয়সালা করা হবে, তাদের মধ্যে এমন এক ব্যক্তি থাকবেন যাকে জিহাদে নিহত হওয়ার কারণে শহীদ মনে করা হয়। তাকে কিয়ামতের দিন উপস্থিত করা হবে। অতঃপর তাকে আল্লাহ প্রদত্ত নিয়ামত সমূহের কথা স্মরণ করানো হবে। ফলে তারও সেই সব নিয়ামতের কথা মনে পড়বে। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, তুমি আমার এইসব নিয়ামত সমূহ কি কি কাজে ব্যবহার করেছ? প্রত্যুত্তরে সে বলবে, আমি আপনার পথে লড়াই করতে করতে অবশেষে শহীদ হয়েছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, তোমার এই কথা সত্য নয়। তুমি আমার সন্তুষ্টি লাভের জন্য লড়াই করনি, বরং তোমাকে মানুষ যাতে বীর পুরুষ বলে সেই সুনামের জন্য লড়াই করেছ। সুতরাং দুনিয়ায় তোমার সুনাম ও যশ খ্যাতি লাভ হয়েছে। এখন তোমার কোনো প্রতিদান নেই। অতঃপর তাকে অধোমুখে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হবে। অতএব আল্লাহর হুকুম সাথে সাথে বাস্তবায়িত করা হবে। তাদের মধ্যে আরেক ব্যক্তি থাকবে যার বিচার ফয়সালা সর্বাগ্রে করা হবে, যে ইলমে দ্বীন শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে এবং বিশুদ্ধভাবে কুরআন মাজিদ পাঠ করেছে। কিয়ামতের দিন তাকে উপস্থিত করা হবে। তারপর আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামত সমূহ তাকে স্মরণ করানো হলে তা তার মনে পড়বে। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, তুমি আমার এইসব নিয়ামত কোন কোন কাজে ব্যবহার করেছ? প্রত্যুত্তরে সে বলবে, আমি ইলমে দ্বীন অর্জন করেছি এবং তা অন্যকে শিক্ষা দিয়েছি, আর আপনার সন্তুষ্টি লাভের জন্য কুরআন পাঠ করেছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি আমার সন্তুষ্টি লাভের জন্য ইলম শিক্ষা এবং কুরআন মাজিদও পাঠ করনি, বরং মানুষ তোমাকে আলেম বলবে সেজন্য ইলম শিক্ষা করেছো এবং তোমাকে কারি বলবে সেজন্য কুরআন পাঠ করেছো। তুমি এইসব উদ্দেশ্য দুনিয়াতেই লাভ করেছো। তোমার মনের নিহিত উদ্দেশ্য ও নিয়ত অনুযায়ী তুমি তা পেয়েছ। অতঃপর তাকে অধোমুখী করে টেনে হেঁচড়ে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করার হুকুম দেওয়া হবে এবং সেই হুকুম সাথে সাথে বাস্তবায়িত হবে। তাদের মধ্যে আরেক ব্যক্তি থাকবে যার বিচার ফয়সালা সর্বাগ্রে হবে। তাকে আল্লাহ তাআলা পার্থিব জীবনে অনেক কিছু দান করেছিলেন। বিভিন্ন ধন সম্পদ দান করে তাকে সুখী সমৃদ্ধশালী করেছিলেন। কিয়ামতের দিন তাকে হাসরের ময়দানে আল্লাহ তাআলার বিচারালয়ে উপস্থিত করা হবে। আল্লাহ প্রদত্ত নিয়ামত সমূহ তাকে স্মরণ করানো হলে সবই তার মনে পড়বে। তখন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, তুমি এইসব নিয়ামত কি কি কাজে ব্যয় করেছ? সেই লোক বলবে, যেসব কল্যাণকর খাতে ব্যয় করলে আপনি সন্তুষ্ট হন, সেই সব খাতের কোনোটি আমি ছাড়িনি, বরং সব খাতেই ব্যয় করেছি। আপনার সন্তুষ্টি লাভের জন্য আমার ধন সম্পদ আপনার পথে ব্যয় করেছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, আমার সন্তুষ্টি লাভের জন্য তুমি ব্যয় করনি, বরং তোমাকে যাতে মানুষ দানবীর বলে সেই জন্য তুমি ব্যয় করেছ। দুনিয়ায় তোমার মনের উদ্দেশ্য পূরণ হয়েছে, এখানে তোমার কোনো প্রতিদান নেই। অতঃপর তাকে অধোমুখী করে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করার হুকুম হবে, আর সেই হুকুম যথাযথভাবে তামিল হবে। মুসলিম। এই হাদিসটি সুনানে তিরমিজি গ্রন্থেও উল্লেখ করা হয়েছে। তাতে অতিরিক্ত এই কথা সংযোজিত হয়েছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিসটি বর্ণনা করার ইচ্ছা করলেন, তখন হাসরের ময়দানের দৃশ্য তার সম্মুখে ভেসে উঠল। সেই দৃশ্য অবলোকনে তিনি বেহুশ হয়ে পড়লেন। অতঃপর তার চেতনা ফিরে আসলে তিনি পুনরায় হাদিস বর্ণনা শুরু করলে
আবার চেতনা হারিয়ে ফেললেন। আবার চেতনা ফিরে পেলে তিনি পুনরায় হাদিস বর্ণনা শুরু করলেন। সেইবারেও তিনি চেতনা হারালেন। তারপর চেতনা ফিরে পেয়ে তিনি এই হাদিস বর্ণনা করেন। এই হাদিসটি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনানো হলে তিনি বললেন, এই তিন ব্যক্তির সাথে যখন এমনই ব্যবহার করা হবে, তখন অন্যান্য খারাপ নিয়তের মানুষের ব্যাপারে ভালো ব্যবহার করার কোনো আশাই করা যায় না। এরপর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা কাঁদলেন যে দর্শক মণ্ডলী মনে করল যে আজই তার প্রাণ চলে যাবে। তিরমিজি। হযরত আবু সাইদ ইবনে আবু ফুজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ নেই। সেদিন আল্লাহ তাআলা সমস্ত লোককে সমবেত করবেন। সেদিন একজন ঘোষক উচ্চকণ্ঠে ঘোষণা করবে যে, কেউ যদি আল্লাহর জন্য কোনো নেক আমল অন্যকে দেখানোর উদ্দেশ্য করে, তবে তার উচিত সে যেন এই আমলের প্রতিদান আল্লাহ তাআলা ছাড়া অন্যদের থেকে গ্রহণ করে। আহমদ মিশকাত। মুহাদ্দিস বাইহাকি রহমতুল্লাহি আলাইহি শুআবুল ঈমান গ্রন্থে এক হাদিসে উল্লেখ করেছেন, তাতে বলা হয়েছে যে আল্লাহ তাআলা যেদিন মানুষের আমলের প্রতিদান দেবেন, সেদিন নেককারদেরকে বলবেন, তোমরা দুনিয়ায় যাদেরকে দেখাবার জন্য আমল করতে তাদের কাছে যাও, গিয়ে দেখো তাদের কাছে তোমাদের সেই আমলের কোনো প্রতিদান বা কল্যাণ পাওয়া যায় কিনা। মিশকাত। নামাজের হিসাব ও নফলের মাহাত্ম্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে, কিয়ামতের দিন বান্দার আমল সমূহের মধ্যে সর্বাগ্রে তার নামাজের হিসাব গ্রহণ করা হবে। সুতরাং নামাজ যদি সঠিকভাবে পাওয়া যায়, তাহলে সে সাফল্য লাভ করবে। আর যদি নামাজ ভালোভাবে না পাওয়া যায়, তাহলে সে হবে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে। আর ফরজ নামাজে কোনো কমতি বা ঘাটতি থাকলে তখন আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দার কোনো নফল নামাজ আছে কিনা তা সন্ধান করো। বান্দার কোনো নফল নামাজ পাওয়া গেলে সেই নফল দ্বারা ফরজের ঘাটতি পূরণ করা হবে। নামাজের হিসাব গ্রহণের পর তার অন্যান্য আমলের হিসাব নেওয়া হবে। আবু দাউদ মিশকাত। আরেক হাদিসে বর্ণিত হয়েছে যে, নামাজে হিসাব গ্রহণের পর অনুরূপভাবে জাকাতেরও হিসাব গ্রহণ করা হবে। তারপর এভাবে গ্রহণ করা হবে অন্যান্য আমলসমূহের হিসাব। আবু দাউদ মিশকাত। যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন। হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানব মণ্ডলীকে একই ময়দানে সমবেত করা হবে। তখন জনৈক ঘোষক উচ্চস্বরে ঘোষণা করবে যে, তারা কোথায় যাদের পাঁজর বিছানা হতে বিচ্ছিন্ন থাকত, অর্থাৎ যারা রাতে শয্যা ত্যাগ করে নামাজ ও অন্যান্য বন্দেগীতে মশগুল থাকত, তারা কোথায়? এই কথা শুনে সমবেতদের মধ্য থেকে এই গুণাবলীর লোকেরা উঠে দাঁড়াবে, যাদের সংখ্যা হবে খুবই কম। এরা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন। অতঃপর অন্যান্য লোকের হিসাব গ্রহণের নির্দেশ দেওয়া হবে। মিশকাত বাইহাকি। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার প্রতিপালক আমার কাছে অঙ্গীকার করেছেন যে, তোমার উম্মতের মধ্য হতে ৭০,০০০ লোক বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। তাদের আদৌ কোনরূপ শাস্তি হবে না। এদের প্রত্যেক হাজারের সাথে থাকবে আরো ৭০,০০০, যারা এদের ফজিলতের মাধ্যমে পার পেয়ে যাবে। আর আমার প্রতিপালকের কুদরতি হাতের ৩ মুঠো উম্মত ও হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি আহমদ। শাফায়াত বিষয়ক হাদিসে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসরের দিন আমি আরশের নিচে স্বীয় প্রতিপালকের উদ্দেশ্যে সেজদারত হব। তখন আল্লাহ তাআলা আমাকে তার এমন কিছু হামদ বা প্রশংসা বাক্য বলে দিবেন, যা পূর্বে কাউকে তিনি বলেননি। তারপর আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, মাথা উত্তোলন করো, তোমার যা ইচ্ছে তাই চাও, তোমার আবেদন মঞ্জুর করা হবে।
তুমি তোমার উম্মতের জন্য সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। সুতরাং আমি মাথা উত্তোলন করে বলবো, হে আমার প্রতিপালক, আমার উম্মত, হে আমার প্রতিপালক, আমার উম্মত, হে আমার প্রতিপালক, আমার উম্মত। তখন আমাকে বলা হবে যে, হে মুহাম্মদ, তোমার উম্মতের সেসব লোকদেরকে জান্নাতের দরজাসমূহের মধ্যে ডান দিকের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করান, যাদের কোনো হিসাব নিকাশ নেই। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই মহান সত্তার শপথ যার নিয়ন্ত্রণে আমার প্রাণ, জান্নাতের দরজাগুলো এতটা প্রশস্ত হবে মক্কা ও বাহরানের মধ্যে যতটা দূরত্ব বিদ্যমান। বুখারী মুসলিম।